এই গল্প ইতিহাস থেকে নেওয়া একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি। এখানে ব্যবহৃত চরিত্র, স্থান ও দৃশ্য সম্পূর্ণ কাল্পনিক। তৈরি করা হয়েছে আধুনিক এআই প্রযুক্তির মাধ্যমে। এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষা ও জ্ঞান চর্চা। মানব সভ্যতার ইতিহাসে জ্ঞানের আলোকিত অধ্যায় শুরু হয় বিদ্যালয় থেকে। এই বিদ্যালয়ই হয়ে ওঠে মানবতার দিক নির্দেশক। মুসলিম সভ্যতা জ্ঞানের চর্চাকে দিয়েছে নতুন উচ্চতা। তারা বিশ্বাস করত জ্ঞান অর্জন ইবাদতেরই একটি অংশ। বাগদাদ, কায়রো, কর্ডোভা প্রতিটি শহর হয়ে উঠেছিল জ্ঞানের প্রাণকেন্দ্র, যেখানে শিক্ষার্থী ও পণ্ডিতরা একত্র হতেন আলোকিত চিন্তার বিনিময়ে। যে সময় ইউরোপ ছিল অন্ধকার যুগে নিমজ্জিত, সেই সময় মুসলিম বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়ে পড়েছিল পূর্ব থেকে পশ্চিমে। বাইতুল হিকমা, যেখানে আলেমরা অনুবাদ করতেন প্রাচীন গ্রন্থ, করতেন বিজ্ঞান, দর্শন ও গণিত নিয়ে গবেষণা। বাইতুল হিকমার আলেমরা শুধু অনুবাদক ছিলেন না, তারা ছিলেন নব আবিষ্কারের পথিকৃৎ। জাবির ইবনে হায়ান রসায়নে স্থাপন করেন পরীক্ষণ ভিত্তিক গবেষণার ভিত্তি। তিনি উদ্ভিদ ও ফুল থেকে সুগন্ধি তৈরির নতুন প্রক্রিয়া উদ্ভাবন করেন। এই প্রক্রিয়া পরবর্তীতে ইউরোপের রসায়ন বিকাশে গভীর প্রভাব ফেলে। মুসলিম গণিতবিদরা শূন্যের ধারণা প্রবর্তন করে সংখ্যাতত্ত্বে বিপ্লব আনেন। দশমিক পদ্ধতির ভিত্তি গড়ে ওঠে তাদের গবেষণার ফলেই। জ্যামিতির নকশায় তারা ফুল ও ঝিনুকের কারুকার্যে সৌন্দর্য খুঁজে পান। এই নকশাগুলো পরবর্তীতে স্থাপত্য ও অলঙ্করণ শিল্পে ব্যবহৃত হয়। মসজিদ, প্রাসাদ ও মিনারে দেখা যায় সেই জ্যামিতিক অনন্য সৌন্দর্য। বাগদাদ, দামেস্ক ও কায়রো শহর হয়ে ওঠে শিক্ষাকেন্দ্রের নগরী। প্রতিটি বিদ্যালয়ে পড়ানো হতো গণিত, বিজ্ঞান, দর্শন ও সাহিত্য। বাইতুল হিকমার গ্রন্থাগারে কাজ করতেন মুসলিম, খ্রিস্টান ও ইহুদি পণ্ডিতরা একসঙ্গে। এই সহযোগিতার মাধ্যমেই জ্ঞান হয়ে ওঠে মানবতার সম্পদ। মরক্কোর ফাতিমা আল ফিহরি প্রতিষ্ঠা করেন বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। তার প্রতিষ্ঠিত আল কায়রাওয়ান আজও শিক্ষা দিয়ে যাচ্ছে বিশ্বজুড়ে। তিম্বাকতুরের মতো শহরগুলোতে রাতারাতি গড়ে ওঠে শত শত বিদ্যালয়। সেখানে শিক্ষা লাভ ছিল সমাজের গৌরব ও দায়িত্ব। মুসলিম সভ্যতা নারী ও পুরুষ উভয়ের জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করে। গ্রন্থাগারে থাকা পাণ্ডুলিপিগুলো সংরক্ষণ করত ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞানের ভাণ্ডার। এই পাণ্ডুলিপিগুলোর অনুবাদ থেকেই ইউরোপে রেনেসান্সের সূচনা ঘটে। মুসলিম চিকিৎসকরা রোগ নির্ণয় ও চিকিৎসায় আনেন বৈজ্ঞানিক পদ্ধতি। ইবনে সিনা লিখে যান কানুন ফি তিব, চিকিৎসা শাস্ত্রের বিশ্বকোষ। এই গ্রন্থ ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে শতাব্দীর পর শতাব্দী পড়ানো হয়। অ্যালজেব্রা বা বীজগণিতের জনক আল খাওয়ারিজমি আজও আমাদের সমীকরণে বেঁচে আছেন। তার নাম থেকেই এসেছে অ্যালগোরিদম শব্দটি, যা আধুনিক প্রযুক্তির ভিত্তি। তাদের জ্যোতির্বিদ্যার মানচিত্র আজও প্রমাণ করে তাদের সূক্ষ্ম পর্যবেক্ষণ।
তারা প্রথম গণনা করেন সূর্যের উচ্চতা ও পৃথিবীর পরিধি। মুসলিম স্থপতিরা নির্মাণ করেন এমন স্থাপনা যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। তাদের স্থাপত্যে ছিল গণিত, শিল্প ও ধর্মের এক অনন্য মিশ্রণ। কায়রোর মসজিদ, কর্ডোভার প্রাসাদে এখনও সেই ঐতিহ্যের ছোঁয়া। শিক্ষা শুধু ধর্মীয় নয়, ছিল মানবিক ও বাস্তবধর্মী। প্রতিটি বিদ্যালয়ে শেখানো হতো পর্যবেক্ষণ, যুক্তি ও গবেষণার কৌশল। এই মননশীল ধারা প্রভাব ফেলেছিল ইউরোপের শিক্ষা ব্যবস্থায়। ক্রুসেড শেষে ইউরোপীয় পণ্ডিতরা ফিরে গিয়ে ইসলামী জ্ঞানকে নিজেদের পাঠ্যক্রমে যুক্ত করেন। অক্সফোর্ড, কেমব্রিজ সহ ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো মুসলিম বিশ্বের প্রভাব বহন করে। গ্রানাডা ও কর্ডোভা তখন আলোকিত নগরী, যেখানে রাতেও জ্বলত বাতি। সেই আলো ছিল জ্ঞানের, যা ছড়িয়ে পড়েছিল দিগন্ত জুড়ে। মুসলিম বিজ্ঞানীরা রসায়ন, গণিত, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা সব ক্ষেত্রেই পথপ্রদর্শক। তাদের অবদান ছাড়া আধুনিক বিজ্ঞানকে কল্পনাও করা যায় না। বিদ্যালয়গুলো শুধু শিক্ষা নয়, ছিল মানবিক মূল্যবোধ গঠনের কেন্দ্র। শিক্ষার্থীদের শেখানো হতো সততা, ন্যায়বোধ ও সামাজিক দায়িত্ব। এই শিক্ষাই মুসলিম সভ্যতাকে করেছে মানবতার মডেল। আজও আমরা সেই ইতিহাসের উত্তরাধিকারী, যেখানে শিক্ষা শুধু পেশা নয়, বরং নৈতিক জাগরণের প্রতীক। মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলো প্রমাণ করে জ্ঞানী উন্নতির চাবিকাঠি। প্রাচীনকালে যেমন বাগদাদের আলেমরা বিশ্বকে দেখিয়েছিলেন আলোর পথ, আজও শিক্ষা সেই আলোর শিখা জ্বালিয়ে রাখছে প্রতিটি প্রজন্মে। জানা অজানার এই পর্বে আমরা দেখলাম মুসলিম সভ্যতা কেবল জ্ঞান অর্জনই নয়, তা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে। বিদ্যালয়ের এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের শিক্ষা হল নৈতিকতা ও মানবতার সমন্বয়। আজকের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই সেই ঐতিহ্যের ধারক। জ্ঞানের এই উত্তরাধিকার আমাদের নিয়ে যাবে আরও আলোকিত ভবিষ্যতের পথে। তিম্বাকতুরের বিশ্ববিদ্যালয়গুলো শুধু স্থানীয় নয়, সমগ্র আফ্রিকা ও আরব বিশ্বের শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে জ্ঞানের বাতিঘর। এখানে ইসলামী আইন, জ্যোতির্বিজ্ঞান ও গণিতের পাশাপাশি কবিতা ও দর্শনের চর্চাও সমানভাবে বিকশিত হয়। এই বিদ্যাপীঠগুলোয় তৈরি হয় এমন বহু পাণ্ডুলিপি যা আজও আফ্রিকার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষিত। মুসলিম আলেমদের লেখা ও অনুবাদ করা বইগুলো ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানের নবজাগরণ ঘটায়। স্পেনের কর্ডোভা ও গ্রানাডায় মুসলিম শাসনের অধীনে শিক্ষা ব্যবস্থা হয়ে ওঠে ইউরোপের মডেল। গ্রিক দার্শনিকদের রচনা আরবিতে অনুদিত হয়ে পরবর্তীতে ল্যাটিনে অনুদিত হয়, যা রেনেসান্সের ভিত্তি স্থাপন করে। গণিত, চিকিৎসা ও জ্যোতির্বিদ্যা প্রত্যেক ক্ষেত্রে মুসলিম বিজ্ঞানীদের অবদান ইউরোপীয় শিক্ষাবিদদের প্রেরণা দেয়। উদাহরণস্বরূপ আল খাওয়ারিজমির বীজগণিত ইউরোপে গণিতের নিয়মে নতুন দিগন্ত উন্মোচন করে। ইবনে সিনা ও ইবনে রুশদের চিকিৎসা বিষয়ক গ্রন্থ শতাব্দীর পর শতাব্দী পাঠ্যবই হিসেবে ব্যবহৃত হয়। এভাবেই ইসলামী সভ্যতার জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে মহাদেশ পেরিয়ে, সভ্যতার ভিত্তি হয়ে ওঠে মানবতার কল্যাণে। কায়রো, বাগদাদ, দামেস্ক প্রত্যেক শহর জ্ঞানের কেন্দ্র হিসেবে পরিচিত হয়, যেখানে বিজ্ঞান ও আধ্যাত্মতা হাত ধরাধরি করে চলে।
এই শিক্ষা ব্যবস্থায় নারীও পিছিয়ে ছিলেন না। ফাতিমা আল ফিহরির উদাহরণ শতাব্দী পেরিয়েও অনুপ্রেরণা জাগায়। তার প্রতিষ্ঠিত আল কায়রাওয়ান বিশ্বের প্রাচীনতম সচল বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা দিচ্ছে। এখানকার পাঠ্যক্রমে কোরআন, হাদিস, ভাষা ও দর্শনের পাশাপাশি বিজ্ঞানের চর্চাও সমানভাবে স্থান পেয়েছিল। মুসলিম সভ্যতা শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে এমন এক মডেল স্থাপন করেছে যা সময়কে ছাড়িয়ে গেছে। এই ধারা থেকেই আধুনিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থা, গবেষণাগার এবং গ্রন্থাগার ধারণার জন্ম নেয়। আজকের দিনে আমরা যেভাবে শিক্ষার আলোয় মানব কল্যাণ দেখি, তার মূলেও আছে মুসলিম সভ্যতার সেই প্রাথমিক ভিত্তি। জ্ঞানের এই উত্তরাধিকার আমাদের শেখায় প্রকৃত শিক্ষা শুধু অর্জন নয়, মানবতার সেবায় প্রয়োগই তার পরিপূর্ণতা। এভাবেই বিদ্যালয়ের ইতিহাসের পাতায় ইসলামী সভ্যতার অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানই সভ্যতার আসল পরিচয়।